আপনাদের জন্যই এখন আর সেই আগের বাংলাদেশ নেই। এক হামজা চৌধুরী আসার পরই এক এক করে বাংলাদেশের মাটিতে আসতে যাচ্ছে বেশ কিছু তরুণ প্রতিভাবান অরিজিন ফুটবলার। গাইস, নভেম্বরের শুরু হতে যাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে, ঠিক আছে। তো বাংলাদেশে কিন্তু খুব ভালো একটা পরিবর্তন দেখতে পাচ্ছি ফুটবলে, ঠিক আছে। তো পরিবর্তনটা আসলে মূল তিনটে চারটে পরিবর্তন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো চলুন দেখে আসি ভিডিওতে কি কি পরিবর্তন করেছে, ঠিক আছে গাইস। তো এক পাশে ফারহান আলী ওয়াহিদ, অন্য পাশে ট্রেভর ইসলাম, ঠিক এদের মাঝখানে জায়ান হাকিম। জায়ান হাকিম কিন্তু দুর্দান্ত খেলে নতুন প্লেয়ার হিসেবে আমাদের বাংলাদেশ টিমে ঢুকছে, ঠিক আছে। সে কিন্তু বাইরে বাইরে ক্লাবে খেলে, বাংলাদেশের বংশোদ্ভূত, ঠিক আছে। মিডফিল্ডে হামজা, সুমিত, শেখ মুরসালিনদের কম্বিনেশন। ভাবেন তো এই ব্যাটেলটা কেমন দুর্দান্ত। হয়? এই মিডফিল্ড ত্রয়ী যখন এই ধরনের ফরওয়ার্ডদের বলের যোগান দিবে, প্রতিপক্ষের জন্য কতটা বিধ্বংসী হয়ে উঠবে সেটা একবার কল্পনা করুন তো। আবার একইভাবে বেঞ্চ থেকে যদি শুরু করেন রেনান সুলিভান, ডেকলান সুলিভান কিংবা রাকিবদের মতো খেলোয়াড়রা, তাহলে এই বাংলাদেশকে থামাবে কে? নভেম্বরে এদের খেলা কিন্তু আমি দেখছি ক্লাব পর্যায়ে খুবই ভালো খেলে, খুবই ভালো খেলে ক্লাব পর্যায়ে, ঠিক আছে। এবং গত বছর এই বছরে কিন্তু ফার্স্ট একটা ম্যাচ খেলছিল এই রোনাল্ড সুলিভান, ঠিক আছে। আর তার ভাই সম্ভবত নাম ছিল না, কিন্তু রোনাল্ড সুলিভান নাম ছিল। তো নেমে কিন্তু সে আসলে গোল দিছিল, ঠিক আছে। তো খুব ভালো খেলছে। মাটিতে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। একজন বাংলাদেশি হিসেবে ফুটবলে যখন গণজোয়ার শুরু হয়েছে, তখন আপনিও জানতে চাইবেন আসলে বাংলাদেশ দলটা কেমন হতে যাচ্ছে। অবশ্যই এবার ভালো হবে। এই ভিডিওটা মূলত আপনাদের জন্যই। এখন আর সেই আগের বাংলাদেশ নেই। এক হামজা চৌধুরী আসার পরই এক এক করে বাংলাদেশের মাটিতে আসতে যাচ্ছে বেশ কিছু তরুণ প্রতিভাবান অরিজিন ফুটবলার। হামজা আসার পরে কিন্তু পুরোপুরি বাংলাদেশের যে ফুটবল, যে লাইফটা, ঠিক আছে, ফুটবলের যে প্রাণটা, সেটা কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে, ঠিক আছে। হামজা আসার পরে আরো দুইটা তিনটা প্লেয়ার নতুন নতুন করে অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো সুমিত সোম, সে কিন্তু বাইরের প্লেয়ার, হ্যাঁ, বাংলাদেশের বংশোদ্ভূত। এই জন্য সে চলে আসছে বাংলাদেশে খেলার জন্য, বাংলাদেশ হয়ে খেলার জন্য। তো হামজার পরে সুমিত সোম, এরপরে আরো দুইটা তিনটা প্লেয়ার আছে, এবার রোনাল্ড সুলিমান সেও আসছে আসছে ঠিক আছে। আরো দুটো, এই যে এই প্লেয়ারটা, সেও কিন্তু বাংলাদেশের অলরেডি মানে নাম লিখিয়েছে, ঠিক আছে। সে কিন্তু বাংলাদেশের বংশোদ্ভূত। তো দেখা যাক নেক্সট কি বলে। যাদের মধ্যে সর্বশেষ সংযোজন হচ্ছে ট্রেভর ইসলাম হ্যাঁ, এবং ট্রেভর স্ট্রাইকার ইসলাম। জায়ান হাকিম। জায়ান হাকিম। দীর্ঘদিন ধরে বাংলাদেশে একজন স্ট্রাইকারের অভাব, যে অভাব বাংলাদেশকে অনেক ম্যাচে সঠিক ভুগিয়েছে। কথা। এবার সেই স্বপ্ন পূরণ করতেই বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে আসছেন জায়ান হাকিম এবং ট্রেভর ইসলাম। খুবই ভালো খেলে, আমি দেখেছি খেলা, আগে ক্লাব থেকেই পর্যায়ে খেলা যুক্ত ছিল দেখছি। হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল ইসলামদের মতো তারকারা। এবার জায়ান হাকিম আর ট্রেভর ইসলাম আসায় অ্যাটাকিং লাইনে পূর্ণতা পেতে যাচ্ছে। মূল পর্বের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সেপ্টেম্বরের প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে এই বিধ্বংসী মাঝমাঠ এবং অ্যাটাকিং ত্রয়ীদের। তবে শুধু অরিজিন ফুটবলার থাকলেই হবে না, এই দলটাকে সঠিকভাবে কাজে লাগানোর দায়িত্ব থাকবে নতুন প্রধান কোচ থমাস ঢুলির কাঁধে। ঢুলি যদি হামজা চৌধুরী, সামিদ সোম, শেখ মুরসালিন, ট্রেভর ইসলাম, জায়ান হাকিম, ফাহমিদুল ইসলামদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ একাদশ গড়ে তুলতে পারেন, তাহলে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শুধু অংশগ্রহণ করতেই নামবে না, শিরোপার অন্যতম দাবিদার হিসেবে উঠে নামবে। নতুন যে কোর্সটা আসছে গাইস, সে কিন্তু খুবই ভালো একটা পাশাপাশি মেমোরি নিয়ে আসছে, ঠিক আছে। খুব ভালো একটা ফর্ম এর আগে তার আছে। সমর্থন, নতুন কোচের পরিকল্পনার প্রতিভাবান এই দল সবকিছু মিলিয়ে নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস অধ্যায়ের সূচনা করতে পারে। এখন দেখার বিষয় মাঠের লড়াই এই স্বপ্নকে কতটা বাস্তবে রূপ দিতে পারে লাল সবুজের যোদ্ধারা। নিজেদের মাঠে হাজারো সমর্থকের গর্জন, নতুন কোচের কৌশল, আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশে কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার গুলো চলে আসছে, ঠিক আছে, অলরেডি। তো এরা যদি ঠিকঠাক ভাবে খেলতে পারে এবং যেভাবে কোর্সের ফিডব্যাক যদি তারা ভালো পায়, ঠিক আছে, কোর্সের ফিডব্যাক যদি ভালো দিতে পারে কোর্স, তাহলে কিন্তু একটা ভালো একটা আউটপুট বেরোনো সম্ভব, ঠিক আছে। আর যেভাবে বাংলাদেশের একটা স্ট্রাইকারের সংকট ছিল, যেটা হয়তো বা এবার পূর্ণ হয়ে যেতে পারে, ঠিক আছে। আহ আর ডিফেন্স লাইনে তো ডিফেন্স লাইনে তো হামজা চৌধুরী আছে, ডিফেন্স মিডফিল্ড সেটা সব ফুল মাঠেই খেলে, ঠিক আছে হামজা। আরো কিছু কিছু প্লেয়ার আছে খুবই ভালো খেলে। আর নেক্সট হয়তোবা আরো প্লেয়ার তারা আনবেন, ঠিক আছে, যারা বাংলাদেশে খেলার জন্য পারে না। তো হামজা আসার পরে ফুটবলটা কিছুটা অনেকটা বেশটা পরিবর্তন হয়েছে আমার মনে হয়, আমার দেখা মতে। হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশ যেখানে প্রত্যেকটা ম্যাচ হার নিয়ে ফিরতো, প্রায় ম্যাচ হার নিয়ে ফিরতো, এখন হার না হলেও অ্যাটলিস্ট জিত এবং ড্র নিয়ে আসতেছে। কারণ হামজা চৌধুরী আসলে সে একটা খুব ভালো ফর্ম খেলে, ঠিক আছে, খুব ভালো প্লেয়ার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই